আসসালামু আলাইকুম। দ্য ফুটবল জোনে আপনাদের সবাইকেই স্বাগত। জুলিয়ান আলভারেজকে দলে বেড়াতে মরিয়া বার্সেলোনা কিংবা আর্সেনালের মতো ক্লাব। দলের অন্যতম সেরা তারকার দিকে যে জায়ান্ট ক্লাবগুলো চোখ পড়েছে সেটা অজানা নয় আতলেতিকো মাদ্রিদেরও। তাই তো আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে ধরে রাখতে নড়ে চড়ে বসেছে আতলেতিকো। আলভারেজকে সর্বোচ্চ বেতন দিয়ে নিজেদের প্রজেক্টের মেইন ম্যান বানানোর পরিকল্পনাও নাকি করছে ক্লাবটি। মেট্রোপলিতানোতে জুলিয়ান আলভারেজের ভবিষ্যৎ নিয়ে আতলেতিকো মাদ্রিদের ভেতরে আপাতত কোনো উদ্বেগ নেই। ক্লাবটি নির্ভর করছে তার বর্তমান চুক্তির উপর, যা এই মৌসুম শেষে আরও 4 বছর থাকবে, এবং 500 মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ, যা কার্যত অন্য কোনো ক্লাবের পক্ষে তাকে দলে নেওয়া প্রায় অসম্ভব করে তোলে। এরপরও নিজেদের ফ্রাঞ্চাইজি খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় আতলেতিকো। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী আলভারেজকে ধরে রাখার লক্ষ্যে তার চুক্তি পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছে ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী 26 বছর বয়সী তারকা ফরোয়ার্ড সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় হবেন। নতুন প্রস্তাবে তার বার্ষিক আয় ধরা হয়েছে প্রায় 1 কোটি ইউরো, যার মধ্যে 9 মিলিয়ন নির্দিষ্ট বেতন এবং বাকি 1 মিলিয়ন সহজেই অর্জনযোগ্য বোনাস। আগামী মৌসুমে আলভারেজের দল বদলের গুঞ্জন জোরালো হচ্ছে। বার্সেলোনায় অনেকেই তাকে রবার্ট লেভানডস্কির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখছেন। ইউরোপের বড় ক্লাবগুলো, বিশেষ করে আর্সেনাল, তাকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে বিবেচনা করছে, আর আলভারেজ নিজেও ক্লাব ছাড়ার গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না। এমন পরিস্থিতিতে আতলেতিকোর পরিকল্পনা পরিষ্কার, তাদের আলভারেজের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা, যাতে কোনো ধরনের ভাঙনের সুযোগ না থাকে। বাইরের গুঞ্জন বা চাপের বাইরে মেট্রোপলিতানোর মূল লক্ষ্য একটাই, এমন ধরনের পরিবেশ তৈরি করা যেখানে আর্জেন্টিনার তারকা অনুভব করে যে তিনি এখনও এই প্রকল্পের মূল খেলোয়াড়। 2 মৌসুম আগে ম্যানচেস্টার সিটি থেকে আলভারেজকে দলে বেরানোর সময়ই আতলেতিকো তাকে গ্রিজম্যানের উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছে। এখন ক্লাবটি মনে করছে তার অবস্থান আরও শক্ত করতে আরেকটি ধাপ এগোনোর সময় এসেছে, চুক্তি পূর্ণ বিবেচনা। এই লক্ষ্য পূরণে প্রধান হাতিয়ার হিসেবে রাখা হয়েছে 1 কোটি ইউরোর প্রস্তাব, যাতে আর্জেন্টিন ফরওয়ার্ডের মনে থাকা যে কোনো সংশয় দূর করা যায়। বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন এই স্ট্রাইকার নির্দিষ্ট ও বোনাস মিলিয়ে প্রায় 7 মিলিয়ন ইউরো পারিশ্রমিক পান। ফলে নতুন প্রস্তাবে তার বেতন উল্লেখযোগ্যভাবে বাড়বে। আরও নির্দিষ্টভাবে বললে, এই নতুন চুক্তি হলে আলভারেজ সরাসরি আতলেতিকোর সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়দের খাতারে উঠে, যেখানে বর্তমানে ক্লাবটির গোলকিপার ইয়ান ওবলক একই অঙ্কের পারিশ্রমিক পান। যদিও আতলেতিকো ও জুলিয়ানো এখনও আনুষ্ঠানিক আলোচনায় বসেনি, তবুও ক্লাবের পরিকল্পনা সম্পর্কে আর্জেন্টাইন ফরওয়ার্ড অবগত। চুক্তি নবায়নের মাধ্যমে সম্পর্ক আরও মজবুত করার সুযোগ এখন অনেকটাই তার নিজের হাতে। নিজের ভবিষ্যৎ নিয়ে চলা গুঞ্জন আলভারেজ কখনোই পুরোপুরি থামানোর চেষ্টা করেনি, আবার এ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কোনো তাড়াহুড়োর ইঙ্গিতও দেননি। ফলে সম্ভাব্য এই চুক্তি নবায়ন খুব শীঘ্রই হচ্ছে না, এমনটাই মনে করা হচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।